সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপি আমাদের সবারই ভীষণ ভালো লাগে আর ভীষণ হেলদিও হয়। আজ আমি সাউথ ইন্ডিয়ান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মেদু বড়া ও বাদাম ও নারকেলের চাটনি। কি যে অপূর্ব খেতে লাগে তা বলার অপেক্ষা রাখে না। উপর থেকে হয় ক্রিস্পি আর ভিতর থেকে হয় নরম। বানানো ভীষণই সহজ আর বানিয়ে 2 দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারেন। সমস্ত টিপস আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। মেদু বড়ার জন্য আমি এখানে 150 গ্রাম বিউলির ডাল ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। ডালটা খুব ভালো করে প্রথমে ধুয়ে নেবেন, তারপর জল দিয়ে ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে আপনারা খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝাঁঝরি বা ঝুড়ির সাহায্যে জলটাকে খুব ভালো করে ঝাড়িয়ে নেবেন। যদি আপনারা ওভারনাইট ভিজিয়ে রাখতে না পারেন তাহলে আপনারা 5-6 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন, তাতেও খুব সুন্দরভাবে ফুলে যায়। ডালটা আমি খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর একটা ডাল আমি আপনাদের ভেঙে দেখিয়ে দেব যে কতটা নরম হয়ে গিয়েছে ভিজানোর পরে। দেখুন ডালটা কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে হাতের চাপে, ঠিক এইরকমই যেন নরম হয়ে যায়। এরপর এই ডালটাকে পেস্ট করে নেব। তার আগে আমি একটা মিক্সিং জার নেব। আপনারা মিক্সিং জারের পরিবর্তে শিলেও বেটে নিতে পারেন। শিলে বাটা যে কোনো কিছু স্বাদ কিন্তু বেশ ভালোই আসে। এরপর দেখুন আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে ওই ডালটাকে নিয়ে নেব। তবে ডালের মধ্যে যেন কোনো রকম জল না থাকে সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি দেখুন মিক্সিং জারের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছে। আমার একেবারেই বাটা হয়ে যাবে, কারণ মিক্সিং জারটা আর ডালটার পরিমাণ ঠিকঠাক রয়েছে। আপনাদের যদি একবারে বাটতে না পারেন তাহলে দুবারে বেটে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব 10-12টা মতন কারি পাতা। আপনারা ফ্রেশ কারি পাতা ব্যবহার করবেন। আর নিয়েছি দেখুন 1 ইঞ্চি আদা, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কাটা আমি ওই ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন বিউলির ডাল, আদা, কাঁচা লঙ্কা আর কারি পাতা আমি দিয়েছি। এরপরে এটাকে ঢাকনা আটকে একদম পেস্ট করে নিতে হবে। তবে একদম স্মুথ পেস্ট করবার প্রয়োজন নেই, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। তবে এর মধ্যে কোনো রকম জলের ব্যবহার করবেন না। নর্মালি আপনারা এইভাবে পেস্ট করে নেবেন, একটু সময় লাগবে। তবে যদি খুব বেশি ড্রাই লাগে তাহলে 1 চামচ কি 2 চামচ মতন আপনারা জল দেবেন। তবে খুব বেশি পাতলা করে একদম পেস্ট করবেন না, আর একদম মিহি করে করবেন না, একটু দানা দানা রাখবেন। দেখুন আমার পেস্ট করা হয়ে গিয়েছে। আমি এখানে 1 চামচ মতন জল দিয়েছিলাম। দেখুন এই রকমই পেস্ট করবেন, টাইট পেস্ট করবেন। আর দেখুন দানা দানা রয়েছে, আমি বোলের মধ্যে ঢালবার পরে আপনাদের দেখিয়ে দেব। এটাকে এবার আমি বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন হাতে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন ডালটা কেমন দানা দানা লাগছে, একটু গোটা গোটা লাগছে। এই রকমই রাখবেন, তাহলে ভাজবার পরে খাওয়ার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। দেখুন সমস্ত ডাল আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব রেগুলার নুন। স্বাদ অনুযায়ী আমি এখানে 1 চা চামচ নুন ব্যবহার করেছি। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এরপর দিয়েছি 1/3 টিস্পুন হিং। হিঙের ফ্লেভারটা বেশ ভালো লাগে, তাই হিংটা একটু বেশি করে দিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চা চামচ গোটা জিরে। এরপর দিয়ে দেব 3 টেবিল চামচ রাইস ফ্লাওয়ার বা চালের গুঁড়ো। মেদু বড়ার মধ্যে চালের গুঁড়ো অবশ্যই ব্যবহার করা হয়, তাই অবশ্যই আপনারা চালের গুঁড়ো ব্যবহার করবেন। চালের গুঁড়ো দিলে খুব সুন্দর ক্রিস্পি হয় আর বাইন্ডিংটা সুন্দর হয়। আর এর মধ্যে যদি একটু জলের পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে চালের গুঁড়ো সেটা অ্যাবজর্ব করে নেয়। এরপর সব শেষে দিয়ে দেব অল্প করে একটু ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে এটাকে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। কোনো রকম হ্যান্ড উইস্কের সাহায্যে ফেটাবেন না, তার থেকে বেশি ভালো হয় হাত দিয়ে ফেটালে। হাত দিয়ে এটা আপনারা 8 থেকে 10 মিনিট মতন খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এটা যত বেশি ভালো করে ফেটাবেন তাহলে দেখবেন ডালটা কতটা ফুলে অনেকটা বেড়ে যাবে, আর এর মধ্যে এয়ারটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ফেটানোটা যদি ভালো মতো না হয় তাহলে কিন্তু মেদু বড়াগুলো শক্ত হবে আর ফুলবে না, উপর থেকেও ক্রিস্পি হবে না, একদমই ভালো খেতে লাগবে না। ডালটা খুব ভালো করে ফেটানো হয়েছে কিনা সেটা চেক করবার জন্য আমি দেখুন প্রথমে একটা বলে জল নিয়েছি। তার মধ্যে অল্প করে একটু এই ফেটানো ডাল দিয়ে দেবেন। দেওয়ার পরে ডালটা যদি উপরে ভেসে থাকে তাহলে বুঝবেন ফেটানোটা পারফেক্ট হয়েছে। আর ডালটা যদি জলের তলায় চলে যায় তাহলে বুঝবেন যে ডালটা ফেটানো এখনো বাকি রয়েছে। দেখুন আমার ডালটা একদম পারফেক্ট ভাবে ফেটানো হয়েছে। এরপরে আমি এটাকে সরিয়ে রাখবো। একটা চাটনি বানিয়ে নেব, নারকেল আর বাদামের চাটনি। দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 1 মুঠো মতন কাঁচা বাদাম। এটা চীনা বাদাম রয়েছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে এটা 5-6 মিনিট মতন খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর তার সঙ্গে দিয়ে দিতে হবে 1 থেকে 2 চামচ মতন কাঁচা ছোলার ডাল।
এই দুটো উপকরণ লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নিতে হবে, এইরকম একটু লাল লাল করে। ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা করে নেবেন, তারপর খোসা ছাড়িয়ে নেবেন। দেখুন আমি একটা বোলের মধ্যে খোসা ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে একটা মিক্সিং জারের মধ্যে এই ডাল আর বাদামটাকে দিয়ে দেবেন। সঙ্গে দেব অল্প করে একটু আদার টুকরো, আর দিয়ে দেব 10 থেকে 15টা মতন পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতা আপনারা ব্যবহার করবেন, ফ্রেশ জিনিস ব্যবহার করলে ফ্লেভারটা সুন্দর আসে। আর ঝালের জন্য দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, আপনারা একটা জায়গায় দুটো কিংবা তিনটেও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব কোকোনাট পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ কোকোনাট পাউডার ব্যবহার করেছি, আপনারা ফ্রেশ কোকোনাটও ব্যবহার করতে পারেন, তাতেও টেস্ট একই রকমের আসবে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব অল্প করে একটু জল। আপনারা যদি চাটনিটা খুব বেশি পাতলা রাখেন তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন, আর যদি ঘন রাখেন তাহলে অল্প করে দেবেন। আমি চাটনিটা একটু ঘন করব তাই জলের পরিমাণ অল্প করে দিয়েছি। এরপর এটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব সুন্দর করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এটাকে এবার একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। দেখুন একটা বোলের মধ্যে আমি ট্রান্সফার করে নিয়েছি। এরপর একটা তড়কা রেডি করে নেব। একটা তড়কা প্যানের মধ্যে 2 চা চামচ মতো আমি সাদা তেল দিয়েছিলাম। তেল গরম হলে তার মধ্যে কারি পাতা, শুকনো লঙ্কা আর অল্প করে একটু কালো সর্ষে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম লো ফ্লেমে। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। দেওয়ার পরে অল্প করে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নেবেন। তারপর এই তড়কাটা ওই চাটনির মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি চাটনির মধ্যে দিয়েছি, দেওয়ার পরে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। চাটনির একটু স্বাদটা বাড়িয়ে নেওয়ার জন্য অল্প করে একটু বিট লবণ দিয়ে দেবেন, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবেন। দেখুন নারকেল বাদামের চাটনিটা আমি একটু ঘন করে রেখেছি, আপনারা চাইলে এর সাথে অল্প করে একটু জল মিশিয়ে নিতে পারেন। দেখুন রেডি হয়ে গেল নারকেল বাদামের চাটনি। নারকেলের চাটনি আমি সরিয়ে রাখলাম। এরপর মেদু বড়াগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি, তাতে আমি তেল দিয়ে দেব। সাদা তেল এখানে প্রয়োজন মতন দেবেন, কারণ এটা ডিপ ফ্রাই হবে। তেলটা মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হতে থাক, ততক্ষণ আমি দেখিয়ে দেবো যে মেদু বড়াগুলো কিভাবে তৈরি করতে হয়। প্রথমে একটা বোলে জল নেবেন, হাতটাকে প্রথমে ভিজিয়ে নেবেন আর এক্সট্রা জলটাকে ঝারিয়ে নেবেন। তারপর প্রয়োজন মতন আপনারা এই ডাল নেবেন। দেখুন আমি ডালের একটা গোল তৈরি করে নিচ্ছি। হাতে এরকম জল লাগিয়ে নিলে ডালটার হাতে লেগে যায় না। গোল তৈরি করে নেওয়ার পরে হাতের মধ্যে নেওয়ার পরে একটু ফ্ল্যাট করে নেবেন। তারপর একটা বুড়ো আঙুল দিয়ে এইভাবে মাঝখানটা এইভাবে একটু গর্ত মতন করে দেবেন। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। এটা হয়ে গেলে সাথে সাথেই আপনারা তেলের মধ্যে ছেড়ে দেবেন। আমি আরো একটা পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব। তেলে দেওয়ার সময় বুড়ো আঙুল দিয়ে হালকা করে একটুখানি প্রেস করবেন, দেখবেন খুব সহজেই তেলের মধ্যে পড়ে যাবে, তবে সাবধানে করবেন, তেল ছিটকাতে পারে। দেখুন একই রকম পদ্ধতিতে আমি আরো একটা করে আপনাদের দেখিয়ে দিলাম, যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়। দেখুন দুটো মেদু বড়া আমি হাত দিয়ে বানিয়ে দেখিয়ে দিয়েছি। হাত দিয়ে যদি বানাতে আপনাদের একটু অসুবিধে হয়, তেল ছিটকানোর ভয় থাকে, তাহলে আপনারা এই রকম একটা ছাঁকনি নেবেন, কিংবা ঝাঁঝরিও আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা ডাবুও ব্যবহার করতে পারেন, যেটা হাতা। প্রথমে আগে জলে একটু ভিজিয়ে নেবেন, তারপরে এক্সট্রা জলটা একটু ঝারিয়ে নেবেন। তারপরে উপর থেকে এইরকম একটা ডালের গোল এরকম দেবেন, একটু হালকা করে ফ্ল্যাট করে নেবেন। তারপর মাঝখানটা এইরকম আঙুল দিয়ে একটু গোল করে দেবেন। দেখুন আমি ঠিক যেভাবে করছি ওইভাবে দেওয়ার পরে তেলের মধ্যে এইভাবে ধরবেন, দেখবেন খুব সহজেই পড়ে যায়। এইভাবে করলে খুব সহজেই হয়, তেলটা ছিটকানোর আর কোনো রকম ভয় থাকে না। দেখুন কত সহজেই ছাঁকনি থেকে পড়ে গেল। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেবেন। একটা সাইড হলে তারপরেই আপনারা এটাকে উল্টাবেন। সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না, তাহলে শেপটা নষ্ট হয়ে যাবে আর কড়ার গায়ে আটকে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন, তাহলে ভিতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে আর ডালটা একদমই কাঁচা থাকবে না, আর উপর থেকে খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। হাইতে দিয়ে করলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ক্রিস্পি হবে উপর থেকে, তবে ভিতর থেকে ডালটা একদম কাঁচা রয়ে যাবে, খেতে তখন একদমই ভালো লাগবে না। আর ভিতর থেকে একদমই সফট বা স্পঞ্জি ব্যাপারটা তৈরি হবে না। দেখুন প্রথম ব্যাচের মেদু বড়া আমার ভাজা হয়ে গিয়েছে, আরো একবার ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এই ছাঁকনির সাহায্যে ভেজে দেখাচ্ছি। প্রথমে ছাঁকনিটা আমি জলে ভিজিয়ে নিয়েছিলাম, তারপর এক্সট্রা জলটা একটু ঝারিয়ে ফেলে দিয়েছি। তারপরে এর উপরে ওই পেস্ট করা ডালটাকে দিয়েছি, দিয়ে আঙুল দিয়ে এইভাবে মাঝখানটা একটু গর্ত মতো করে দিয়েছি। তারপরে তেলের উপরে এরকম ধরলেই খুব সহজেই পড়ে যায়, হালকাভাবে একটু নাড়া দিলেই। ঝাঁঝরি কিংবা ছাঁকনি কিংবা হাতার সাহায্যে করলে তেলটা আর হাতে ছিটকে আসে না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে, হাইতে দিয়ে করবেন না। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এরপরে এগুলোকে আমি তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। দেখুন সেকেন্ড ব্যাচের মেদু বড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। দেখুন আমার সমস্ত মেদু বড়া ভাজা হয়ে গিয়েছে, আর সঙ্গে আমার বাদাম চাটনিটা তো আগে থেকেই রেডি করা ছিল। মেদু বড়াটা আমি আপনাদের দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে, আর উপর থেকে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে, আর ভিতর থেকে ভেঙে দেখাবো কত সুন্দর সফট হয়েছে আর জালি জালি তৈরি হয়েছে। তবেই কিন্তু পারফেক্ট তৈরি হয়।
দেখুন মেদু বড়াটা আমি নিয়েছি, কত সহজেই ভেঙে যাচ্ছে আর ভিতর থেকে দেখুন কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে। ডালটা একদম পারফেক্ট ভাবে কুক হয়েছে। এইরকমই আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন, তবেই কিন্তু পারফেক্ট তৈরি হবে। আর উপর থেকে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কত সুন্দর সফট হয়েছে দেখুন। এরপরে আমি ওই নারকেল বাদামের চাটনি দিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এই নারকেল বাদামের চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়েছে। দেখুন একটা মেদু বড়া আমি পুরো কেটে দেখাচ্ছি, ভিতর থেকে কতটা সুন্দর পারফেক্ট তৈরি হয়েছে আর ডালগুলো কত সুন্দর জালি জালি তৈরি হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। এই মেদু বড়া বানিয়ে আপনারা 2-3 দিন পর্যন্ত খেতে পারেন। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন আর চাটনিটাও এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন। দেওয়ার পরে নর্মাল ফ্রিজে রাখবেন। যখন খাবেন তখন নর্মাল ফ্রিজ থেকে একটু বের করে রাখবেন। নর্মাল হয়ে গেলে তারপর তেলের মধ্যে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে পারেন, কিংবা মাইক্রোওভেন থাকলে কয়েক সেকেন্ডের জন্য একটু গরম করে নিতে পারেন। আর চাটনিটা কোনো রকম ভাবে গরম করবার প্রয়োজন নেই, এইভাবেই খাবেন। টেম্পারেচারে আসার পরে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল। অবশ্যই আপনারা এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করুন আর পারফেক্ট ভাবে তৈরি করে খান, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয় আর ভীষণই হেলদি খাবার। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।